ইদানিংকালে কিছু মেয়েরা আরবি ক্যালিগ্রাফি যুক্ত লেখা নেকাব হিজাব পড়া শুরু করে দিয়েছে। সেগুলির মধ্যে লেখা থাকে সুন্দর করে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই আরবি ক্যালিগ্রাফি যুক্ত লেখা নিকাব এবং হিজাব পরে মেয়েরা মনে করে যে আমরা অনেক সওয়াবের কাজ করছি, অনেক ইসলামের উপকার করে ফেলছি, এমনটা অনেকে ভাবে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, এই যে শব্দগুলি লেখা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই শব্দগুলি লেখা যুক্ত এই নেকাব পরার কারণে তার কিন্তু উল্টা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি। এই যে নেকাবের মধ্যে আলহামদুলিল্লাহ লেখা, সুবহানাল্লাহ লেখা, মাশাআল্লাহ লেখা, এগুলি কিন্তু কোরআনে কারীমের অংশ বিশেষ। কোরআনে কারীমের মধ্যে কিন্তু এই শব্দগুলো এসেছে। আপনি যদি লেখেন যে আনা উহিব্বুকা কাইফা হালুকা, এইসব আরবি শব্দগুলি যদি লেখা থাকতো, এইগুলি কোনো কোরআনে কারীমের অংশ নয়। আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, এটা একটা আরবি ভাষা, এইটা যদি লেখা থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। আমার নজরে অনেক পড়েছে, রাস্তাঘাটে হাঁটলে অনেক সময় দেখি যে আরবি ক্যালিগ্রাফি যুক্ত লেখা নেকাব হিজাব পরে মেয়েরা রাস্তার মধ্যে বেরোচ্ছে এবং নিজেদেরকে অনেক স্মার্ট ভাবছে যে ইসলামের অনেক উপকার করছি। কিন্তু এই যে শব্দগুলি নিয়ে তার হিজাবের মধ্যে লেখা, হঠাৎ রাস্তার মধ্যে যদি তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন হয়, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ লেখা এই কাপড় নিয়ে সে কিন্তু ওয়াশরুমে ঢুকলে তার কবিরা গুনাহ হবে। এটা নিয়ে কিন্তু সে ঢুকতে পারবে না। এমত অবস্থায় সে যদি ঢুকে তাহলে কিন্তু তার কবিরা গুনাহ হয়ে যাবে। এরপরে অনেক সময় মেয়েদের হাইজ হয়, নিফাস হয়। এই হাইজ অবস্থায় কোরআনে কারীমকে স্পর্শ করা সম্পূর্ণভাবে হারাম। ওই সময় যদি কোনো মেয়ে এইসব নেকাবগুলি পরে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ধরে, এটা তার জন্য উচিত হবে না, উল্টো তার জন্য গুনাহের কারণ হতে পারে। এই জন্য ইসলামের যেই কোনো বিষয় আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সেটাকে পালন করতে হবে। এই জন্য এই সব ক্যালিগ্রাফি যুক্ত আরবি ক্যালিগ্রাফি যেগুলোতে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ লেখা, এইগুলি কি না পড়ার জন্য আমরা আহ্বান করছি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলাম হলো এমন জিনিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি আমল অল্প করবা কিন্তু সেটাতে ইখলাস থাকবে, সেটাতে নিয়ত ভালো থাকবে এবং তুমি ভালোভাবে বুঝবা, তারপরে তোমার সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে। যদিও সে আমলটা অনেক ছোট হোক, অনেক কম হোক, কলিল হোক, কিন্তু আল্লাহ পাক সেটা কবুল করবে। আর তুমি না জেনে না বুঝে তুমি যদি হারাম টাকা 100 কোটি টাকা দান করছেন, 1 টাকা দানের সওয়াব আপনি পাবেন না। 1000 কোটি টাকা দান করছেন, বুঝলেন 1000 কোটি টাকা কত হয়? 1000 কোটি টাকা দান করছেন, বিশ্বনবী বলছেন 1 টাকার সওয়াব তুমি পাবা না যদি সেটা হারাম হয়। এই কারণে ইসলামটাকে আগে বুঝতে হবে, তারপর মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।